শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাই কর্তৃক ঘোষিত সারা বাংলাদেশের জেলায় জেলায় মহানগরী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলায় আজকের এই প্রোগ্রামে আমার সামনে উপস্থিত বিক্ষুব্ধ তৌহিদি জনতা। আমরা সকলে জানি আমরা এখানে কেন এসেছি। আমাদের সকলের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, কারণ আমাদের কলিজাতে হাত দেওয়া হয়েছে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো। তুরস্কের প্রেসিডেন্ট তাকে একটা কথা বলেছিল যে তাকে মানসিক চিকিৎসা দেখানো, ডাক্তার দেখানো দরকার। আমি মনে করি ফ্রান্সের প্রেসিডেন্ট কর্তৃক এই বক্তব্য তার মানসিক বিকৃতির কারণ নয়, কারণ ফ্রান্স সহকারে ইউরোপীয় ইউনিয়নগুলোর যে সকল দেশগুলো আছে তারা আগাগোড়াই মুসলিম বিদ্বেষী। মুসলমানদের বিরুদ্ধে তাদের অবস্থান এটা তাদের রক্তের সাথে মিশে আছে। সংগ্রামী তৌহিদ জনতা, আমরা জানি ফ্রান্স কর্তৃক যে সকল পণ্য বাংলাদেশে ঢুকে, বাংলাদেশের জন্য এই পণ্যগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। ফ্রান্স থেকে যে সকল পণ্য আসে সেগুলো বাংলাদেশ না পেলে বাংলাদেশের জনগণ মরবে না। বাংলাদেশে যে সকল পণ্য আমদানি হয় ফ্রান্স থেকে, এবং বাংলাদেশের জনগণ ফ্রান্সের এই পণ্যকে বয়কট সহকারে গোটা বিশ্বের মুসলিম উম্মাহ ফ্রান্সে বয়কট করার কারণে 25 বিলিয়ন মার্কিন ডলার তাদের এরকম ক্ষয়ক্ষতি হয়েছে। এই জিনিসটাকে যদি আমরা অব্যাহতি রাখতে পারি, দেখা যাবে যে ফ্রান্সের যে প্রেসিডেন্ট সে বলেছে কি আমরা মুসলমানদের সামনে আমাদের মাথা নত করব না, কিন্তু এই ফ্রান্সের প্রেসিডেন্টকে আমরা তার মাথা মাটি থেকে নিচে নামিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই যে এই দেশে যেই সরকার পরিচালিত হয় মুসলমান জনগণের অর্থ দিয়ে, প্রশাসন পরিচালিত হয় মুসলমান জনগণের অর্থ দিয়ে, দেশ পরিচালিত হয় মুসলমান জনগণের অর্থ দিয়ে, সেই দেশে ইসলাম বিদ্বেষী কোনো দেশের সাথে এই দেশ কোনো সম্পর্ক রাখবে না। এটা সাফ কথা বাংলাদেশ তৌহিদি জনতা পক্ষ থেকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামী সকল প্রোগ্রামে নেতৃত্বে আমরা আবারও একত্রিত হব এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।